হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন শর্মার অথেন্টিক রেসিপি। বাসাতে বসে কিভাবে সহজেই আপনারা ওভেন ছাড়া চিকেন শর্মাটি রেডি করে নিতে পারেন, সেইভাবেই আপনাদের সাথে আজকে এই রেসিপিটি শেয়ার করব। এখানে দেখেন একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে একটা চিকেন ব্রেস্ট পিস দিয়ে দিলাম। এবার এর মধ্যে 3 টুকরো পেঁয়াজ, আদা আর 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। একটু ঝাল ফ্লেভারের জন্য এখানে কয়েকটা সাদা গোলমরিচ অ্যাড করে দিলাম। এবারে পানির মধ্যে চিকেনটাকে আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এটাকে ঠান্ডা করে ছোট ছোট করে টুকরো করে এটাকে আমি ছাড়িয়ে নেব। কিভাবে ছাড়িয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এর আগে আমি ময়দার ডোটা রেডি করে নিয়েছি। এখানে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 5 গ্রাম পরিমাণ লবণ অ্যাড করেছি। চিনি নিয়েছি 20 গ্রাম, ইস্ট নিয়েছি 7 গ্রামের মতো, আর পাউডার মিল্ক নিয়েছি 20 গ্রামের মতো। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে আগে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এরপর এখানে একটা ডিমের অর্ধেকটা অ্যাড করে দিলাম। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি। এখানে আমি 120 থেকে 25 ml এর মতো পানি অ্যাড করেছি। তো এবার এই পানির সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু ডোটা আমি হাতে তৈরি করছি, এটাকে কিন্তু একটু সময় নিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এটাকে হাত দিয়ে মথে নিতে হবে। এতে করে ডোটা কিন্তু খুব সুন্দর স্মুথ হবে। আর ডোটা যত ভালো হবে আপনার ব্রেডও কিন্তু খুব সুন্দর হবে। তো ডোটা মথে নিতে নিতে সবগুলো যখন আমি এরকম হাতে মথে নেওয়া হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 20 ml এর মতো সয়াবিন তেল অ্যাড করেছি। এবার এই তেলটাও যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেই পর্যন্ত এটাকে ডলে নেব। তো ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এটাকে 30 মিনিটের মতো চিলারে অথবা আমাদের ফ্রিজে যে নর্মাল পোর্শনটা থাকে সেখানে রেখে দিতে হবে। এতে করে ডোটা কিন্তু রাইজ হয়ে যাবে সুন্দরভাবে। তো 30 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রাইজ হয়েছে। এবার এখান থেকে আমি 4টা শর্মা বানাবো, যেহেতু 4টা পোর্শনে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশিও করতে পারেন, এখানে 5টা অথবা 6টাও আপনি করে নিতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করছে সাইজটা কীরকম করবেন। ময়দার ডো থেকে আমি যে লেচিগুলো কেটে নিয়েছি এগুলো থেকে এখন রুটি বেলে নেব। আমরা যে নর্মাল রুটিগুলো বেলনি গোলাকার করে, সেভাবেই এগুলোকে রুটি বেলে নিতে হবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে রুটির মতো এগুলো আমি ছেঁকে নেব। চুলার তাপটা অবশ্যই একটু লোতে রেখেই ছেঁকে নিতে হবে। এটার দুই পাশে যাতে কোনো ব্রাউন কালার স্পট না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শর্মা তৈরি করার জন্য সবগুলো রুটি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গাজর আর শসাকে গ্রেট করে নিয়েছি বা কুচি করে নিয়েছি। তো এগুলোকে কুচি করে নেওয়ার পর এগুলা কিন্তু আমি হাত দিয়ে চিপে এটার যে একটা জুস রয়েছে বা পানিটা রয়েছে, যে পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তা না হলে কিন্তু শর্মার যে মিক্সচারটা আমি তৈরি করব সেটার মধ্যে কিন্তু পানি ছেড়ে দিবে, এটা অনেক বেশি লিকুইড হয়ে যাবে। তো পানিটা ফেলে দেওয়ার পর এখানে আমি মেয়োনিজ অ্যাড করে দিয়েছি। মেয়োনিজটা আমি আগেই তৈরি করে নিয়েছি। মেয়োনিজের অথেন্টিক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যে চিকেনটা আমি বয়েল করে নিয়েছিলাম সেই চিকেনটাকে কিন্তু সামান্য একটু গোলমরিচ আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে টেলে নিয়েছি ফ্রাই প্যানে, যাতে চিকেনের এক্সট্রা যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা ডিসলভ হয়ে যায়। তো এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নেব।
প্রিয় দর্শক, এরকম অথেন্টিক সব রেসিপিগুলো পেতে রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটের সাথেই থাকুন। যারা বেকিং নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটের ফ্রি অনলাইন বেকিং কোর্সের এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আপনাদের সাথে অথেন্টিক সব রেসিপি এবং সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু শেয়ার করছি আমি। তো এছাড়াও যদি আপনাদের রান্না বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা শর্মার ব্রেড নিয়েছি, এর মধ্যে চিকেনের যেই মিক্সচারটা আমি তৈরি করেছি সেটা দিয়ে তারপর হচ্ছে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার আপনি যদি আপনার শপের জন্য তৈরি করতে চান অথবা একটু লং টার্মের জন্য এটাকে রেডি করে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বেকিং পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিতে পারেন। তো দেখে নিন আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এর মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন শর্মার অথেন্টিক রেসিপিটি। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনারা এনজয় করেছেন। পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।